আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা প্রতিদিন কত কাজ করি, খাই, ঘুমোই, কাজ করি, সংসারও সামলাই, কিন্তু এছাড়াও শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আসলে আমরা কেনই বা বেঁচে আছি, আর এই জীবনটার উদ্দেশ্যই বা কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ তিনজনই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু তিনজনের উত্তরের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত ঐক্য। আজ সেই কথাই শুনব ধীরে ধীরে, হৃদয় দিয়ে। প্রথমে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দৃষ্টিতে জীবনের উদ্দেশ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের দর্শন, বাকিটা সবই ক্ষণস্থায়ী। তিনি বোঝাতেন, মানুষ পৃথিবীতে এসেছে শুধু রোজগার, সংসার আর নাম যশের জন্য নয়। এই সবই মায়াজাল। এই জাল কাটিয়ে আমরা যেন সত্যকে চিনতে পারি, সেই চেষ্টাই জীবন। ঠাকুরের এক বাণী ছিল, যে মানুষ জীবনে ভগবানকে পায়নি সে কিছুই পায়নি। তিনি বলতেন, ভগবানের দর্শন মানে শুধু অলৌকিক কিছু দেখা নয়, বরং তার প্রেম অনুভব করা, তার নাম চিনে নেওয়া নিজের অন্তরে। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, সংসারের থেকেও কি ভগবানের দেখা পাওয়া যায়? ঠাকুর হেসে বললেন, কেন নয়? জলে থাকলেও পদ্মপাতা যেমন ভেজে না, তেমনি সংসারে থেকেও মন ভগবানে রাখলে মুক্তি পাওয়া যায়। এই কথাই ঠাকুর আমাদের শেখালেন, জীবনের উদ্দেশ্য পালানো নয়, উপলব্ধি করা, সংসারের মধ্যেই ভগবানকে চিনে নেওয়া। এটাই মানব জন্মের আসল সিদ্ধি। চলুন এবারে জানি শ্রী শ্রী মা সারদা দেবীর বাণীতে জীবনের উদ্দেশ্য। মা সারদা দেবী ছিলেন ঠাকুরের বাণীর জীবন্ত রূপ। তিনি বলতেন, আমরা সবাই ঈশ্বরের সন্তান। জীবনের উদ্দেশ্য হলো একে অপরকে ভালোবাসা, সেবা করা। মা বলতেন, ভগবানকে পেতে চাও তবে মানুষের সেবা করো। মানুষের মধ্যে ভগবান আছেন, তাদের চোখের জলে ভগবানের স্নেহ আছে। একবার এক শিষ্যা মাকে জিজ্ঞেস করেছিল, মা, আমি সংসারে থেকে কেমন করে মুক্তি পাবো মা? মা শান্তভাবে বলেছিলেন, মা, যতদিন বাঁচবে কাজ করো, নাম জপ করো, মনে রেখো তোমার অন্তরের শান্তি তোমার মুক্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, জীবন মানে ভক্তি, ভালোবাসা আর সেবা। তিনি কখনো কঠিন ভাষায় ধর্ম বোঝাতেন না, বরং দৈনন্দিন জীবনের মধ্যেই তিনি ঈশ্বরের উপস্থিতি খুঁজে পেতেন। মায়ের এই বাণী যেন সবার জন্যে এক পথ প্রদর্শক। জীবনের উদ্দেশ্য হলো নিজেকে ভালো করা, অন্যকে ভালোবাসা আর ভগবানের নাম স্মরণে থাকা। চলুন এবারে জানি স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় জীবনের উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ বলতেন, জীবনের উদ্দেশ্য শুধু নিজের মুক্তি নয়, অন্যের কল্যাণও। তিনি শিখিয়েছিলেন, জাগো, ওঠো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। স্বামীজি বলতেন, প্রত্যেক প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বরকে সেবা করাই সর্বোচ্চ উপাসনা। তার মতে
মানুষ জন্ম নিয়েছে তার অসীম শক্তি উপলব্ধি করতে। তিনি বলতেন, তুমি দুর্বল নও, তুমি ঈশ্বরের সন্তান। তোমার মধ্যে অসীম শক্তি আছে। সেই শক্তিকে জাগিয়ে তুললেই জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। স্বামীজির শিক্ষা ছিল কর্মযোগের শিক্ষা। কাজই পূজা, সেবা মানেই সাধনা। তিনি বলতেন, যে নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায় সেই মানুষই সত্যিকারের বাঁচে। ঠাকুর বলেছিলেন, জীবনের উদ্দেশ্য ভগবানকে জানা। মা বলেছিলেন, ভগবানকে ভালোবাসা। আর স্বামীজি বলেছিলেন, ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করা। তিনজনের কথাই একটাই সত্য, ভগবানকে জানো, তাকে ভালোবাসো, আর তার সৃষ্টিকে সেবা করো। আজ আমাদের জীবন যত ব্যস্তই হোক না কেন, একটু সময় বের করো নাম জপের জন্য, ভালো কাজের জন্য, কারোর মুখে হাসি ফোটানোর জন্য। তবেই জীবনটা অর্থ পাবে, তবেই এই মানব জন্ম সার্থক হবে। ঠাকুর বলতেন, যে মানুষ ভগবানকে খুঁজে পেয়েছে তার জীবনে আর কিছুই বাকি থাকে না। চলুন আমরা সবাই মিলে সেই উদ্দেশ্যের পথেই চলি। বন্ধুগণ, ঠাকুর, মা, স্বামীজির এই বাণী, এই উপদেশ আর এই শিক্ষা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।